সেই ছেলেটা বড় হয়ে গেছে। তার শৈশব ছিল মাটির দেওয়াল, টিন ছাউনির স্কুল বাড়িতে, ঝমঝম বৃষ্টি শেষে জল থই থই মাঠে, মার্বেলগুলির ঠকাস শব্দে, পুকুরে ডুব সাঁতারে, চুকিতকিত হাডুডুর ধুলোয় কাদায়। সঙ্গী ছিল আদিত্য, জিয়ারুল, কালু, মুর্শেদরা। যেভাবে দিন বড় হয়, ছেলেটা বড় হতে থাকলো। মাটি কাদার পথ ছেড়ে পিচ রাস্তা, রেল রাস্তা, শহর, শিক্ষা, পৃথিবীর পথে ছেলেটা মানুষ হতে থাকলো এবং ভাবতে থাকলো একদিন সে বৃক্ষ মানব হবে, ছায়া বিছিয়ে, শাখা প্রশাখা ছড়িয়ে। দিদি হয়ে ওঠা দিদিমণি একদিন বললেন, তুই না ঠিক আমাদের মতো। ছেলেটা থমকালো, বলল, মানে বুঝলাম না দিদি। দিদি বললেন, তুই ঠিক তোদের মতো না। এবারও বুঝলাম না। মানে তুই একদম বাঙালিদের মতো। ছেলেটা হেসে বলে, আমি কি অবাঙালি? বাঙালি তো। মানে তোকে মোটেই মুসলমান মনে হয় না। ছেলেটার হাসি থমকায়। মেঘলা মুখ, চায়ের কাপে চুমুক দিতে ভুলে যায় সে। তারপর ধাতস্থ হয়ে কাপে চুমুক দিয়ে হো হো করে, যাক মানুষ তো মনে হয় তোমার মতো। দিদির কথা হারিয়ে যায় হঠাৎ। তারপর উঠে এসে হাত রাখে ছেলেটার মাথায়। তোকে আমি বড্ড ভালোবাসি। ছেলেটার মাথায় একটা ফুল বাগান তৈরি হয়। প্রায় তাকে তাদের বাড়িতে নিয়ে যেত স্বপন। খাবার ঘরে আসন পেতে পাশে বসাতো জোর করে। ওর বিধবা মা খাবার বেড়ে দিতেন পরম যত্নে। বলতেন, আমার একটা নতুন ছেলে হলো রে, মন হলেই আসবি তুই, যখন খুশি আসবি। একদিন খেতে খেতেই স্বপন হঠাৎ বলে বসল, তোমার তো খুব ছোঁয়াছুঁয়ির বাজবিচার মা। তা এই যে এ মুসলমান, জানো তুমি? হাত থমকালো, মুখ থমকালো, চোখ থমকালো মায়ের। নিষ্পলক দৃষ্টির সামনে ছেলেটার মাথা নিচু। স্বপন হাসছে মিটিমিটি। সেই হাসিতে মা হঠাৎ হাসি মেলালেন। ছেলের আবার জাত বিচার হয় সপা? এভাবে বলিস কেন? ছেলেটা মনে মনে লাল নীল সোয়েটার বুনে। এক সন্ধ্যায় বেপরোয়া পারু তাকে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে। শঙ্খ বাজছিল, ঝিঝি ডাকছিল একটা দুটো। তাকে নিয়ে পারু উঠল ওদের ঠাকুর ঘরে। বলল, আমি একটু পুজোয় বসি, তুমি কি নামাজ পড়বে? তখন মাগরিবের সময় ফুরিয়ে গেছে, আকাশে চাঁদ ছিল। ছেলেটা তাকিয়েছিল আকাশে, আর ওদের বাড়ির সবাই তাকিয়েছিল দুজনের দিকে। তারপর আর কোনোদিন পারুর সঙ্গে দেখা হয়নি তার। পারু বন্দী হয়েছিল পাহারায়। ছেলেটার বোধে একটা ভাঙা সাঁকো তৈরি হলো। তারপর থেকে
সে মন আঁকতে যায় নদীর কাছে। একদিন বিকেলের মাঠে ছেলেটা দেখল পশ্চিমের রোদ তারই ছায়া ছড়িয়ে দিয়েছে পূবের দিকে, অনেক দীর্ঘ ছায়া, অবিকল মানুষেরই ছায়া। মানুষ, মানুষ। ছেলেটা ছায়া মাপতে হাঁটু মুড়ে বসল এবং ছায়াটাও ছোট হয়ে গেল। ছেলেটা ভাবল তার বড় হওয়া বেশি বাকি নেই। সেই মানুষ হতে চাওয়া ছেলেটা বড় হয়ে গেছে। সুখেন বা মধু হালদারের সঙ্গে খেলতে খেলতে, কেষ্ট কুন্তল গদায়ের সঙ্গে যুবক বাগানে উঠতে উঠতে, রথীন প্রশান্ত তাপস অমিতেশের যমুনা দেখতে দেখতে, আর পাড়ুর উঠোনে স্বপ্ন মাখতে মাখতে সেই ছেলেটা বুড়ো হয়ে গেছে। সবাই যেমন হয় তারাও যেমন হয়েছে। সেই বুড়ো হওয়া ছেলেটা কখনোই চায় না, তবু ওরা এখনো অনেকে তার মধ্যে মুসলমান খোঁজে। অসীম রঞ্জিতরা একভাবে খোঁজে, রমজান জিয়ারুলরা অন্যভাবে খোঁজে, এবং অদৃশ্য পাঁচিল তোলে সবাই। ছেলেটা কিছুতেই সে পাঁচিল ভাঙতে পারে না। পাঁচিল দৈর্ঘ্যে বাড়ে, উচ্চতায় বাড়ে। ছেলেটা খরার মাঠে চৌচির হয়। অনেক কাল সে নিজের মতো মানুষ হয়েছিল। মানুষ থাকতে থাকতে তার সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল পড়ন্ত। বুড়োর পরে আর তো বয়সকাল নেই। সেই বুড়ো হওয়া ছেলেটা এরপর একদিন চুপচাপ মরে যাবে কবরের ডাকে। এতক্ষণ আমরা শুনছিলাম কবিতার নাম সেই ছেলেটা। কবি রফিউদ্দিন। কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। নমস্কার।